সাবেকি কলকা কিন্তু আমাদের কম বেশি সকলেরই খুবই পছন্দের একটা কলকা। তো এই ভারী কাজের কলকাটাই আজকে তোমাদের খুবই সহজভাবে দেখাবো, যাতে তোমরা খুব ভালোভাবে কাজ করতে পারো। প্রথমেই আমি টিপের সাইড থেকে একটু সরু সরু করে দুটো লাইন করেছি, তার উপর থেকে বেশ কিছু আম কলকা আমি করে নিচ্ছি। আম কলকার মধ্যেখানে কিন্তু আমি ফাঁকা রাখছি, যাতে খুব একটা হিজিবিজি না লাগে। তো একদম সিম্পল রাখবো যেহেতু, সেই জন্য আমি কিন্তু মধ্যেখানটা ফাঁকা রেখেছি। ওইদিকে যে কটা আমি করেছি আম কলকা, ঠিক সেরকমভাবেই কিন্তু আমি অপর দিকেও সমানভাবে আমি আম কলকাগুলো করে নেব। যদি অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু গুনে নিয়ে তারপরে করতে পারো। এরপর ওই আম কলকার মধ্যে যে ছোট্ট ছোট্ট গ্যাপিংটা হয়েছে, ওখান থেকে বেশ কিছু লাইন টানবো। একটা আম কলকা থাকবে, তারপরে আরেকটা লাইন থাকবে। তো দুদিকেই কিন্তু সমানভাবে আমি আম কলকার মধ্যে লাইনগুলো করে নিয়েছি। ফার্স্ট যে লাইনটি ছিল সেই লাইনে কিন্তু আমি আম কলকা ও একটা একটা করে লাইন করেছি। সেকেন্ড যে লাইনটা আমি তৈরি করেছিলাম, সেখানে কিন্তু সাবেকি পাতা বা তেঁতুল পাতা নামে যেই পাতাটি আছে সেই পাতাটি তৈরি করছি। একদিকে করে নেওয়ার পর অপর দিকেও সমানভাবে ওই সাবেকি পাতাগুলো করে নিচ্ছি। তোমাদের যদি সাবেকি পাতার ভিডিও লাগে তোমরা কিন্তু আমাকে জানিও, আমি ওয়ান স্ট্রোকের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো। টিপের নিচের দিকে কিন্তু আমি একটা আম কলকা করে নিয়েছি, আর টিপের সাইড থেকে যে প্রথমের লাইনটা তৈরি করেছিলাম ওই আম কলকা ও লাইনগুলোতে কিন্তু সবার শেষে ডট করছি, না হলে হাতে লেগে যাওয়ার চান্স থাকে বা অনেক সময় অনেক রকম প্রবলেম হতে পারে। আমার মনে হয় যে সব শেষে যদি আমি তুলির মাথায় রঙটা নিয়ে একটু বেশি করেই কাজটি করি, তাহলে সেক্ষেত্রে একটু বেশি হাইলাইট হয় ডটগুলো। তো সেই কারণেই কিন্তু আমি সবশেষেই এই ডটগুলো করি। তোমরা কিন্তু জানিও এই কাজটি তোমাদের কেমন লাগলো।